আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে আমরা আলোচনা করব মূলত এই ভিডিওটিতে টাইপ 8 নিয়ে, এবং টাইপ 8-এ যে বিষয়টি রয়েছে সেটি হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে কোনো বস্তুকে যখন চার্জিত করা হয় তখন চার্জটা ওই বস্তুর কোথায় অবস্থান করে। কোনো বস্তুকে যখন চার্জিত করা হয় তখন চার্জ ওই বস্তুটির পৃষ্ঠে অবস্থান করে। চার্জ কোথায় অবস্থান করে? পৃষ্ঠে অবস্থান করে। তাইলে এখন পৃষ্ঠে যদি অবস্থান করে, পৃষ্ঠে কি পরিমাণ চার্জ আছে সেই বিষয়টা যার মাধ্যমে হিসাব নিকাশ করব আমরা, সেটাই হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব। ডেফিনেশন যদি বলতে যাই এভাবে বলা যায় যে কোনো একটা বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব বলে। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটি কথা লেখা রয়েছে, সেটি হলো কোনো একটা বস্তুর যদি মাধ্যমের বেদনযোগ্যতা যদি এপসাইলন হয় তাহলে ওই বস্তুর চার্জ ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে E = সিগমা বাই এপসাইলন। E = সিগমা বাই এপসাইলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর চার্জের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করছিলাম। সিগমা = হচ্ছে Q/A। এই দেখো, কিউ যদি আমি একক ক্ষেত্রফলে বলি, কিউ যদি কি বলি আমি একক ক্ষেত্রফলে বলি, যে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে তাকেই চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব বলে। এবং এটার একক নিয়ে যদি আমি কথা বলি তাহলে চার্জের একক তো কুলম, আর এখানে আছে ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে এটার একক হবে কুলম পার মিটার স্কোয়ার। তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্বের একক কি? কুলম পার মিটার স্কোয়ার। কুলম পার মিটার স্কোয়ার। এখানে আরেকটা বিষয়, যদি একটা বস্তু গোলাকার হয় মানে ফুটবল আকৃতির হয় তাহলে তার চার্জের তলমাত্রিক ঘনত্ব কি হবে? তাহলে সিগমা = আমরা কি জানলাম? Q/A জানলাম। এখন এ হচ্ছে গোলকের ক্ষেত্রফল, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4πr²। তাহলে একটা ফুটবল আকৃতির মানে গোলকের চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা = Q/4πr²। এটা আমরা একাধিক মোমেন্টের জন্য যদি করতে চাই তাহলে এইভাবে করতে পারি, σ1/σ2 = Q1/Q2। Q1 এর কিউর সাথে সমানুপাতিক সম্পর্ক, আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক R2² অর্থাৎ σ1/σ2 = Q1/Q2 × R2²/R1²। এটাই হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্বের সম্পর্ক। যদি একাধিক গোলকের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে মানে দুইটা ভিন্ন ব্যাসার্ধের গোলকে যদি সমান চার্জ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে σ1/σ2 = R2²/R1²। এগুলো MCQতে আসে এবং এগুলোতে অঙ্কও করা লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব। এরপরে আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করতে পারি, যেখানে তড়িৎ বিভব রয়েছে। তড়িৎ বিভব কাকে বলে? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সংঘটিত হয় সেটাকে কিন্তু তড়িৎ বিভব বলে। তাহলে তড়িৎ বিভবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? তড়িৎ বিভবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন B = হবে W/Q। যদি Q মানে একক ধনাত্মক চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ হয় সেটাই কিন্তু তড়িৎ বিভব। এবং এখানে যদি আমরা W এর মান বসাই, বল ইন্টু সরণ, মনে করো যে আমি R পরিমাণ সরাইলাম, তাহলে Fr/Q। আবার F মানে কিন্তু যে আমরা কুলম্বের সূত্র থেকে আমরা F এর মান বের করছিলাম, এবং এগুলা করে ক্যালকুলেশন করলে ফাইনাল এক্সপ্রেশন দাঁড়াবে 1/4πε0 Q/R। B = 1/4πε0 Q/R। বিভব এটার একক হচ্ছে ভোল্ট। বিভব এর একক কি? ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।